আসন্ন ২০২৬ থেকে ২০২৭ অর্থ বছরের বাজেটে একদিকে বাড়ছে মদের উপর ভ্যাট, অন্যদিকে কমতে পারে হার্টের চিকিৎসার খরচ। শুধু তাই নয়, ব্যাংক হিসাব খুললেও লাগতে পারে নতুন নম্বর, আর সিগারেটের দামও বাড়তে পারে। আবার প্রশ্ন হলো, নতুন বাজেটে আসলে কি বদলাতে যাচ্ছে? ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর নিতে যাচ্ছে বেশ কিছু বড় সিদ্ধান্ত, যার লক্ষ্য রাজস্ব বাড়ানো, ভ্যাট ব্যবস্থাকে ডিজিটাল করা আর কিছু খাতে সাধারণ মানুষের খরচ কমানো। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হবে রাষ্ট্রায়ত্ত ক্যারু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের উৎপাদিত মদের উপর নতুন ভ্যাট। বর্তমানে কেরু শুধু আবগারি শুল্ক দেয়, কিন্তু এবার প্রতি লিটার মদের উপর ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ভ্যাট বসানোর চিন্তা করছে এনবিআর। কারণ গত অর্থ বছরে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে প্রায় ১৯০ কোটি টাকা, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ। অন্যদিকে হার্টের রোগীদের জন্য আসতে পারে বড় স্বস্তি। বর্তমানে একটি হার্টের রিং বা স্টেন্টের দাম ১৪,০০০ থেকে প্রায় ১,৮৮,০০০ টাকা পর্যন্ত। এর উপর বর্তমানে ১০% উচ্ছে ভ্যাট রয়েছে। নতুন বাজেটে এই ভ্যাট ছাড় দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে চিকিৎসা ব্যয় কিছুটা কমে। আরও একটি বড় পরিবর্তন, ব্যবসায়িক ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হতে পারে বিআইএন নম্বর। অর্থাৎ ভ্যাট নিবন্ধন ছাড়া নতুন ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা কঠিন হতে পারে। শুধু তাই নয়, পুরনো ব্যবসাগুলোকেও নির্দিষ্ট সময়ের মধ্যে বিআইএন নিতে বলা হতে পারে। এনবিআর বলছে, অনেক ব্যবসা এখনো ভ্যাট নেটের বাইরে, সেটা বন্ধ করতে এই উদ্যোগ। নতুন বাজেটে সিগারেটের দামও বাড়তে পারে। প্রতি প্যাকেটে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর চিন্তা চলছে। এর সঙ্গে নকল ও অবৈধ সিগারেট ঠেকাতে কিউআর কোড ব্যবস্থাও চালু হতে পারে। তবে সব খবর খারাপ নয়। রাজধানী ঢাকা মেট্রো রেলের টিকিটে ভ্যাট ছাড় আগামী অর্থ বছরেও বহাল থাকতে পারে। যাত্রীদের খরচ কম রাখতে সরকার ইতিবাচক অবস্থানে আছে বলে জানা গেছে। এছাড়া ১ জুলাই থেকে ভ্যাট রিটার্ন পুরোপুরি অনলাইনে নেওয়ার পরিকল্পনা রয়েছে, মানে হার্ড কপির যুগ শেষ হতে যাচ্ছে। আর বিআইএন নিবন্ধনও ইটিআইএন এর মতো ঘরে বসে করা যাবে। সব মিলিয়ে এই বাজেটে একদিকে বাড়ছে রাজস্ব আদায়ের চাপ, অন্যদিকে কিছু খাতে দেওয়া হচ্ছে স্বস্তি। কিন্তু প্রশ্ন একটাই, এই পরিবর্তন কি সাধারণ মানুষের জীবন সহজ করবে, নাকি নতুন খরচের চাপ তৈরি করবে? তেমনটা হলে যে প্রশ্ন সামনে আসবে তা হলো, নতুন বাজেট কার জন্য স্বস্তি, কার জন্য চাপ?